সুতরাং এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আবু জাহেল, উতবা, শাইবা, ফিরআউন এই বাংলার এই জমিনে টিকতে পারে নাই এই কোরআনের বিরোধিতা করার কারণে। সুতরাং এই আওয়ামী লীগ সরকার এই কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, কোরআন বন্ধ করতে পারে নাই, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কি? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলতে হবে ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ওরা বলেছিল খেলা হবে, কিন্তু খেলতে আসতে তারা পারে নাই। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। কতক্ষণ ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, আরে খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে তারা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া। কোথায় ছাত্রলীগ, কোথায় নেতারা, কোথায় গেল ওই নেতাদের বড় বড় কথা? ঠিক কিনা? কোথায় ছাত্রলীগ, কোথায় নেতারা, কোথায় গেল ওই নেতাদের বড় বড় কথা? আরে বৌরা বলবো, বললো খেলবো খেলবো, খেললো না তো। আরে বললো খেলবো খেলবো, ওরা খেললো না তো। খেলবো খেলবো বলে ওরা আর তো খেললো না। স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া, কাওয়াটা পালাইছে রে দেশটা ছাড়িয়া। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা শুনে নাও, জেনে নাও। ও বান্দা তুমি আমার কথা শুনে নাও, জেনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঠিক পথ দেখানোর জন্য, মানুষের হেদায়েতের জন্য একটা গ্রন্থ নাজিল করে দিয়েছি, একটা গাইডলাইন নাজিল করে দিয়েছি, একটা কিতাব নাজিল করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য। সুতরাং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে তুলে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি ভুল করেছো, ফিরে আসো। অন্যায় করেছো, ফিরে আসো। বোনের জমি ফাঁকি দিয়েছো, ফিরে আসো। ভাইয়ের জমি ফাঁকি দিয়েছো, ফিরে আসো। মানুষকে কষ্ট দিয়েছো, ফিরে আসো। আলেম উলামাদেরকে ধরে জেলখানায় ভরেছো, ফিরে আসো। আলেমরা মানুষগুলো হক কথা বলার কারণে আলেমদেরকে জেলখানায় ভরেছো, ফিরে আসো। আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, ফিরে আসো। মানুষকে কষ্ট দিয়েছো, ফিরে আসো। মানুষকে গালি দিয়েছো, ফিরে আসো। বান্দা তুমি আমার নাফরমানি করেছো, বান্দা তুমি ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা নসুহা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শুনে নাও, জেনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনে নাও, জেনে নাও। তোমরা যদি ভুল করে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা নসুহা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা খালিস তওবা করো। বান্দা যদি তুমি কবুল করে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি তুমি তওবা কবুল করে নিতে পারো, বান্দা
বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলতে হবে, আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন চলার জন্য, এই জবান দিয়েছেন। এই জবান দ্বারা, এই হাত দ্বারা, পা দ্বারা মানুষকে কষ্ট দেওয়া কি যাবে? মানুষকে কষ্ট দেওয়া যাবে? কোনোভাবেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ভুল করে থাকো, তুমি তো ভুল করো, তুমি আমার দরবারে কান্নাকাটি করো, আমার দরবারে চোখের পানি ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি খুশি করতে পারো, তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জবানকে দিয়েছেন কোরআন তেলাওয়াতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাত পাকে দিয়েছেন ভালো কাজে লাগানোর জন্য। আমার আপনার জবানকে দিয়েছেন হক কথা বলার জন্য, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য, বুঝে বুঝে পড়ার জন্য। এই জন্য আমরা সব সময় যেখানেই থাকি, যেভাবেই থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব। তাহলে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পরিপূর্ণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারেন, তাহলে আপনার জীবনটা হবে সফল কাম, অন্যথায় আপনার জীবন নাকাম হয়ে যাবে। এই জন্য আমরা সফল কাম করতে চাই, আমাদের জীবনকে নাকি নাকাম করতে চাই? সফল কাম করতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, প্রকৃত মুমিনদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শুনে নাও, জেনে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো খুলে খুলে বলা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো যখন মুমিনদের সামনে বলা হয়, আর মুমিনদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত পড়া হয়, মুমিনদের সামনে যখন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করা হয়, মুমিনদের পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মুমিনদার হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো আমার আপনার উপর প্রয়োগ করেছেন, ওইগুলো আদায় করতে হবে। রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে। রাসূল যে কথাগুলো বলে গিয়েছেন সেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। কোরআন হাদিসের অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার জীবনটাকে সাজাইতে পারেন, তাহলে আপনার জীবনটা হবে সফল কাম। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া বেশি দিনের না, সামান্য সময় এই দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হলো, যখন কোনো মানুষ যদি কোনো সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল রাখে, ওই আঙ্গুলটা রাখার পর ওই আঙ্গুলটা আবার উঠানোর পর আঙ্গুলের সাথে যতটুকু পানি উঠে আসবে, আঙ্গুলের সাথে মানুষের দুনিয়ার জীবনটা ঠিক অতটুকুই। আর সমুদ্রে সাগরে যে পানিগুলো আছে, ওই পানিগুলো হচ্ছে তার আখিরাতের জিন্দেগি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার জীবন অত্যন্ত সংকীর্ণ, আমার আপনার হায়াত বড় কম। আমরা মনে করি 60-70 বছর বাঁচি, আমরা 60-70 বছর বেঁচে থাকি, অনেক বড় হায়াত। কখন কার মৃত্যু আসবে বলতে পারবো না, কেউ বলতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। এই জন্য কবি বলেছেন, ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर है, এখানে আমরা সবাই মুসাফির। যখন কোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন কেমন তুমি মুসাফির যেমনি ভাবে যেখানেই যায় তার সামানপত্র যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তার সাথে নিয়ে যায় আর বাকিগুলো রেখে যায়। এই জন্য আমাদেরকে জীবন
সুন্দরভাবে গোছাইতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে, তাহলে আমার আপনার জীবনটা হবে সফলকাম। আল্লাহ রাসূল যে হুকুমগুলো দিয়েছেন সেগুলো পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন ওই পথ অনুযায়ী চলতে হবে। কিন্তু আমাদের এই দুনিয়ায় কিছু কিছু লোক আছে যারা রাসূলকে এখনো গালি দেয়, আছে না নাই? জোরে বলতে হবে, দুনিয়ায় আছে না নাই? এই যে গত 15ই আগস্ট হয়তো আপনারা দেখে থাকবেন, ভারতের একজন হিন্দু নাম হচ্ছে রামগিরি। এই রামগিরি বেয়াদব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে। এই নিয়ে বাংলাদেশে অনেক মিছিল মিটিং হয়েছে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে মিছিল মিটিং হয়েছে এই কুলাঙ্গারের বিরুদ্ধে। এই কুলাঙ্গারকে যখন কোর্টে তোলা হয়, এই কুলাঙ্গারের নামে যখন ভারতের মুসলমানরা কোর্টে কেস করলো, তখন কোর্ট মুসলমানদেরকে বলল যে এই রামগিরিকে কেউ কিছু বলতে পারবে না, কারণ সে সঠিক কথা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। এই ভারতের কোর্ট তার পক্ষে রায় দিয়েছে এবং ভারতের যে দলসমূহ আছে তারা বলেছে যদি এই রামগিরির বিরুদ্ধে কেউ কথা বলে, তাহলে যদি সে মসজিদেও থাকে তাহলে তাকে মসজিদে ঢুকেই হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই গুস্তাখে রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি রাসূলের শানে গালি দেবে, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে গালি দেবে, তার একমাত্র পন্থা হলো তাকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা?